গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, নসিহা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাবলীগের ব্যাপারে রাসূলকে উপদেশ দিয়েছিলেন, এমনকি বিশ্ব নবীও উপদেশ দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে। আল্লাহ পাকের দেওয়া উক্তি কি? কোরআনুল কারীমের সূরাতুল মাইদা আয়াত নাম্বার 66 তাবলীগ সম্পর্কে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার উপরে দায়িত্ব হলো, আপনার রব যা নাজিল করেছে, মা উনজিলা ইলাইকা, আপনার উপর যা নাজিল করেছে। আল্লাহ পাক নাজিল করেছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কিতাবুল ওহী বুখারী শরীফের প্রথম অধ্যায়ে উল্লেখিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম সূরাতুল আলাকের 6টি আয়াত কারিমা নাজিল হওয়ার পূর্বেও বিশ্বনবীর উপরে ওহী অবতীর্ণ হয়েছে। এই জন্য ওহীকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহ পাক বললেন, মা উনজিলা ইলাইকা, মা শব্দটি এখানে আম অর্থ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যা নাজিল করা হয়েছে। যা বলতে এখানে ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন, আর রাসূলুল্লাহর উপরে অদৃশ্য অবস্থায় অধিকাংশ মুহাদ্দিসিন কেরামগণ বলেন হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু, যা নাজিল করা হয়েছে তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ, পৌঁছান। বাল্লিগ শব্দের অর্থ হলো পৌঁছানো, বাল্লিগ থেকে তাবলীগ। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নাজিল করেছে তা মানুষের দ্বারে প্রচার করেন। ওয়া ইন লাম, যদি না করেন, যদি না করেন, এখানে ওয়া ইন লাম তাফআল, কিছু দাওয়াত দিলেন, অর্থাৎ যা নাজিল করেছি ওখান থেকে সংক্ষিপ্ত সারসংক্ষেপ কিছু দাওয়াত দিলেন মানুষের কাছে, মানুষের কাছে প্রচার করলেন সারসংক্ষেপ কিছু। কথাটা ভালো করে বুঝবেন, কিছু দাওয়াত মানুষের কাছে দিলেন আর বাদ বাকিগুলো দাওয়াত দিলেন না, অথবা যা দিয়েছি তার অতিরিক্ত আপনি পৌঁছাইলেন মানুষের কাছে, অতিরিক্ত কিছু বললেন। আল্লাহ পাক বলেন, আমার রাসূল আপনি যদি এগুলো না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে শুনে রাখেন আপনার নবুয়তির দায়িত্ব হবে না। নবুয়তির দায়িত্ব পূরণ করতে চাইলে আপনার রব যা নাজিল করেছে পঙ্খানু হুবহু মানুষের দ্বারা প্রচার করেন, এর নাম হলো তাবলীগ। এর নাম কি? এর নাম হলো তাবলীগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ সম্পর্কে বলেন, বাল্লিগু, তোমরা পৌঁছাও, আন্নিউ ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয় মানুষের দ্বারা পৌঁছিয়ে দাও। তার মানে এখানে কমতি করার কোনো সুযোগ নাই। কিন্তু বর্তমান আমার দেশের এই যে ভারত উপমহাদেশের তাবলীগ জামাত আছে, এই তাবলীগ জামাতের পরিপূর্ণ কি প্রচার করে? পরিপূর্ণ কি প্রচার করে না। তাবলীগ জামাতের প্রচার হচ্ছে 6 উসুল। তাবলীগ জামাতের গঠনতন্ত্রের মধ্যে আছে 6টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার পার্থিব জীবন চলা খুবই সহজ। কয়টা গুণ? 6টা গুণ। কালেমা, নামাজ, রোজা, হজ, তাবলীগ আর ইকরামুল মুসলিমিন। আল্লাহ পাক বললেন কমতি করার সুযোগ নেই। প্রিয় বন্ধু, প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাওফিক ইল্লা বিল্লাহ। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরু থেকেই আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমাদের উপরে। কেন নাজিল করেছেন এ বিষয় নিয়ে আল্লাহ আগেই জানায় দিয়েছেন। কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো
পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথে আনয়ন করা, অন্ধকার থেকে বের করে আলোর দিকে ধাবিত করা, এটা হলো কোরআন নাজিল করার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর অর্থ কেউ জানে না, কেউ বলতে পারবে না। এমন একটা বিচ্ছিন্ন হরফ, এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যাকে এবং যার ভিতরে যার নামে কোনো প্রকারের সংশয় সন্দেহ করার কোনো সুযোগ নাই। লা রাইবা ফীহ, এমন একটা কিতাব, এই কিতাবটার ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ পাক বললেন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটি একটি হার্ড শব্দ, লা রাইবা ফীহ, কঠিন ভাবে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমার এমন একটি কিতাব। শুরুতেই সর্বপ্রথম শুরুতেই আল্লাহ পাক বললেন আমার এমন একটি কিতাব, কিতাবের ভিতরে কোনো ভুল নাই। যদিও কিতাব শব্দটি কোরআনের রূপক একটি অর্থ, কিতাব শব্দটির মূলত হাকিকাত অর্থ হলো পুস্তক, বই, মূলাদবদ্ধ। কোরআনুল কারীমের আল্লাহ পাক 54টি 55টি নাম দিয়েছেন। এই কোরআনুল কারীমের নাম হলো 55টি। কোরআনের নাম হলো কোরআন, কোরআনের নাম হলো কিতাব, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো বাশির, কোরআনের নাম হলো নাজির, কোরআনের নাম হলো ফুরকান। এভাবে 55টি নাম। এবং কি এই কোরআনুল কারীমের নাম একটা হলো কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিছলি ওয়াদউ শুহাদাকুম। আল্লাহ পাক বলেন তোমাদের যদি কোনো মতো যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফী রাইবিন, রাইবিন শব্দের অর্থ হলো সন্দেহ, সংশয়, যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, সম্ভবত এরকম চিন্তা যদি আসে, আল্লাহ পাক বলেন ফাআতু বিসূরাতিম মিন মিছলি, তোমরা এমন একটা সূরা আনয়ন করো, তৈরি করে দেখাও, হুবহু একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। কিন্তু ওরা তৈরি করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানেন। এই কোরআনুল কারীমের ভুল ত্রুটি এরা যদি চিন্তা ভাবনা করে কখনোই এটাকে পরিপূর্ণ সূরায় আনয়ন করতে পারবে না। বলতে পারবে ভুল আছে, ভুল আছে, আচ্ছা ঠিক আছে ভুল আছে বুঝলাম, তোমরা একটু শুদ্ধ করে একটি সূরা তৈরি করো তো। আল্লাহ পাক বলেন ওদেরকে যদি বলা হয় তোমরা যারা তোমরা বলো ভুল ত্রুটি, ঠিক আছে এমন একটা সূরা তৈরি করো, আর তোমরা ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আর সেই সমস্ত সাক্ষ্যদাতাদেরকে ডাকো যারা তোমরা মনে করতেছো যে কোরআনের ভিতরে ভুল আছে, ত্রুটি আছে। আল্লাহ পাক বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ পাক বলে যদি তোমরা না পারো, তাফআলু মানে করতে পারবে না, যদি তোমরা পারো, ওয়া লান তাফআলু লামে তাকিদ বা নুনে তাকিদ, লান তাফআলু কখনো কোনোদিন পারবে না অনুরূপ হুবহু একটি সূরা তৈরি করতে, কেউ কখনো পারবে না। পৃথিবীতে এই কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য বিধর্মীরা অনেক চেষ্টা করেছে। বাজেয়াপ্ত করার জন্য একটা পুস্তক বাজেয়াপ্ত করতে হলে তার তো কিছু ভুল ত্রুটি থাকা দরকার, কিন্তু করতে পারেনি, তারা ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন এই কথা আজ থেকে 1400 বছর আগে বলেছেন ওয়ালান তাফআলু, তোমরা পারবে না। কেন পারবে না? কারণ এর ভিতরে কোনো ভুলই নাই। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। এর ভিতরে কোনো ভুল নাই। ফাত্তাকুন নার, আর জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে হেফাজত করো। ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী আকুদুহান নাস ওয়াল হিজারা,
আর এই আগুনের ভিতরে মানুষ আর পাথরগুলোকে দেওয়া হবে, পাথর আর মানুষগুলোকে দেওয়া হবে জাহান্নামের আগুনের ভিতরে। উইদ্দাতুল লিল কাফিরিন, সাবধান, ওই জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র কাফেরদের জন্য। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা সন্দেহ সংশয় মুক্ত কিতাব যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ সংশয় নাই। তার মানে হলো এই কিতাব হলো ভুল ত্রুটি মুক্ত একটা কিতাব, ভুল ত্রুটি মুক্ত একটা কিতাব।